আসসালামু আলাইকুম। বাবুসোনা মিনি কিচেনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আর একটা রেসিপি নিয়ে ফিরে এসেছি। রেসিপিটা হচ্ছে ডিমের কোরমা। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কোরমার জন্যে ডিমটা সিদ্ধ করতে বসিয়েছি। কোরমার জন্যে আমরা প্রথমে কড়াইতে তেল দিচ্ছি, তারপর পেঁয়াজ। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজটা লাল লাল করে নিচ্ছি। এখানে আমরা 8-10টা মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমাদের হালকা লাল লাল হয়ে এসছে। এবার একটু লবণ, একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, একটু আদা রসুন, মশলাগুলো একটু পাক করে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, এবারে একটু একটু করে দুধ দিতে হবে আর পেঁয়াজটা নাড়তে হবে। আমরা এখানে 2টো নারকেলের দুধ বার করে রেখেছিলাম। আপনারা যে পরিমাণ কোরমাটা করবেন সেই পরিমাণ নারকেলটা নিয়ে নেবেন। এবার এতে একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, আবার একটু দুধ দিয়ে এটাকে আবার নাড়তে হবে। আপনারা একটু একটু করে এইভাবে দুধ ঢেলে দেবেন আর নাড়বেন, তাহলে পেঁয়াজটা ভালোভাবে গলে যাবে। পেঁয়াজটা গলে গিয়েছে, এবারে বাকি দুধটা আমরা এর ভিতরে ঢেলে দিচ্ছি। কোরমাটা ফুটে এসছে, এর ভিতরে আমরা চিনিটা দিয়ে দিচ্ছি। ওদিকে কোরমাটা তারে হচ্ছে, আমরা এদিকে ডিমটা ভেজে নিই। তেলে একটু সামান্য হলুদ দিয়ে, তেল আর একটু হালকা হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে, এবার কোরমার মধ্যে ঢেলে দিচ্ছি। কোরমাটা রেডি হয়ে এসছে। টেস্ট হওয়ার জন্য অল্প একটু তেঁতুল দিয়ে দিচ্ছি। কোরমাটা আরও ভালো লাগবে খেতে। আপনারা যে পরিমাণ কোরমা করবেন সেই পরিমাণ চিনি আর লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। আমাদের কোরমাটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এবারে এলাচ দিয়ে 5 মিনিট পর নামিয়ে নেব, নেড়ে চেড়ে। 5 মিনিট হয়ে গেছে আমাদের, এবারে রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একবার হলেও আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়ির সকলে খুবই পছন্দ করে খাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।